নমস্কার, সবাইকে স্বাগত জানাই কালীকথা পর্বের দ্বিতীয় সিরিজে। যেখানে প্রথম সিরিজে শোনানো হয়েছে কিভাবে ডাকাত সর্দার ভীম এবং সারদা মায়ের আলাপ হয়েছিল এবং কি কথোপকথন হয়েছিল। চলুন দ্বিতীয় পর্বে শোনা যাক এর পরের ঘটনা আর কি হয়েছিল। চলুন শুরু করা যাক। মৃন্ময়ী সারদা মায়ের গলা শুনে ডাকাত সর্দার হঠাৎ যে কি হয়ে গেল, সে হঠাৎ আপন মনে বিড়বিড় করতে লাগলো আর বলতে লাগলো, সত্যি আমার মেয়ে? তুমি সত্যি আমার মেয়ে? কই, আমি তো এত বছর ডাকাতি করছি, কেউ তো আমাকে মায়া ভরা স্বরে এমন বাপ বলে ডাকেনি। ঠিক তখনই মিশমিশে অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো এক আলোর জ্যোতি। আলো এ ভরে গেল পুরো তেলোবেলোর মাঠ। তখন মা সারদার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, কপালে রক্ত জবার মতো সিঁদুরের টিপ, আর মাথায় ঘোমটা দেওয়া। এরই মধ্যে তিনি দেখতে পেলেন তার আরাধ্যা দেবী মা কালীকে। ইতিমধ্যে সারদা মায়ের কণ্ঠস্বর আর একজন শুনেছিলেন। তিনি হলেন ডাকাত সর্দারের স্ত্রী। তিনি ছুটে এসে কাতরভাবে বললেন, কে তুমি মা? তুমি কে? কোথায় যাচ্ছ? মৃন্ময়ী সারদা মা নরম গলায় বললেন, তোমার মেয়ে গো, যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। দেখো না মা, পথ ভুলে গেছি। সত্যি কি ভয় পেয়ে গেছিলুম, ভাগ্যিস তোমাদের সঙ্গে দেখা হলো। তখন ডাকাত সর্দারের স্ত্রী তাকে বললেন, চলো আজকে আমাদের বাড়িতে রাত কাটাবে, কাল সকালে তোমাকে পৌঁছে দেওয়া হবে। এই বলে তাকে ডাকাত সর্দারের স্ত্রী বাড়ি নিয়ে গেলেন এবং বাড়িতে যা ছিল মুড়ি মুরকি চাল ভাজা তাই দিয়ে আপ্যায়ন শুরু করলেন এবং দাওয়ায় পেতে দিলেন একটা মাদুর। সেখানেই মা তৃপ্তি ভরে ঘুমলেন। সকাল হলো। ডাকাত সর্দার ভীম নিজে পৌঁছে দিলেন দক্ষিণেশ্বরে তার সঙ্গীদের কাছে মাকে। মা যখন চলে যাচ্ছিলেন, সে কি আবেগ ভরা কান্না ডাকাত সর্দার! চোখ থেকে গাল বেয়ে জল পড়ছিল নিচে। মনে হচ্ছিল তার মেয়ে যেন চলে যাচ্ছে সত্যিকারের শ্বশুর বাড়ি, আর দেখা হবে না। চেয়ে থাকলেন যতদূর মেয়ে যায়। এরপর থেকেই এই মাকে তিনি প্রতিষ্ঠা করলেন নিজের বাড়িতে। প্রত্যেক দিন নিত্য পুজো করলেন, খেতে দিলেন চাল ভাজা মুড়ি মুরকি। তো আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। এই ছিল ডাকাত কালী মায়ের গল্প। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো শর্ট